আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম নবম শ্রেণীর সাধারণ গণিত বিষয় এবং বাংলাদেশ ব্যাংক স্কুলের পক্ষ থেকে আমি ক্লাস উপস্থাপন করতেছিলাম মোহাম্মদ হুমায়ুন কবির বেগ। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ঈদের পরবর্তী প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জ্যামিতি অধ্যায় নিয়ে, অর্থাৎ সেকেন্ড টিউটোরিয়াল পরীক্ষার জ্যামিতি যে অধ্যায়টা আছে সেখানে প্রথমেই বলছে যে 8.3 অধ্যায়ের বৃত্ত এবং চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য আলোচনা করব আমরা। সেটা হচ্ছে 8.3 অধ্যায়। তাহলে 8.3 অধ্যায়ের উপপাদ্য সম্পর্কে আলোচনা করার জন্য আমি একটা সৃজনশীল তৈরি করে রাখছি। সৃজনশীলটার এটা হচ্ছে 8.3 অধ্যায়ের সামনে যে উপপাদ্য 23, সেই 23 থেকে একটা তৈরি করছি 23-এর মতোই। আবার এটা হচ্ছে অনুশীলনীর 3 নাম্বার, 8.3 অনুশীলনীর 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে এটা। এখন এই দুটো প্রশ্নের সমন্বয়ে আমি একটা সৃজনশীল তৈরি করছি। আমি সৃজনশীলটার সমাধান করব এবং খুব ভালো করে প্রত্যেকটা শিক্ষার্থী আমি আশা করি যে এই সমাধানটা লক্ষ্য করবে, কারণ এই সমাধানটার উপর ভিত্তি করে আমি হোমওয়ার্ক দিব। কাজে খাতায় কলম নিয়ে প্রত্যেক শিক্ষার্থী তাড়াতাড়ি বসে পড়ো। আমরা এখন ক্লাসে চলে যাই। আমরা এখন ক্লাসে যাব। ক্লাসে গেলে আমরা আগে দেখি যে প্রথমে কি বলছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ABCD অন্তর্লিখিত চতুর্ভুজ। এটা হচ্ছে একটা উদ্দীপক, এটা একটা উদ্দীপক। এবং ক নম্বরে বলছি বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ কাকে বলে। বৃত্তস্থ কোণ কাকে বলে ও কেন্দ্রস্থ কোণ কাকে বলে, এই দুটো প্রশ্নের অ্যান্সার আমরা আগে জানবো। তাহলে এই দুটো প্রশ্নের অ্যান্সার জানতে গেলে অবশ্যই আমাদের পাঠ্য বইয়ে লেখায় আছে, অনেক সুন্দর করে উল্লেখ করা আছে যে বৃত্তস্থ কোণটা কি। একটা কোণ, একটা বৃত্তের উপরে যদি একটা কোণের শীর্ষবিন্দু থাকে, ভালো করে খেয়াল করি যে কোন একটি কোণের শীর্ষবিন্দু বৃত্তের উপরে অবস্থিত হলে এবং ওই কোণের বাহুদ্বয়ের উপর আরো দুইটি বৃত্তস্থ বিন্দু পাওয়া গেলে তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? বৃত্তস্থ কোণ বলবো। আমরা বলতেছি কোন একটা কোণের শীর্ষবিন্দু বৃত্তের উপরে থাকবে এবং ওই কোণের যে রেখাদ্বয় অর্থাৎ বাহুদ্বয়ে অপর আরো দুটি একটি করে বিন্দু পাওয়া যাবে বৃত্তের উপরে, তাহলে এই ধরনের কোণকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। হ্যাঁ, এটাই হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের সংজ্ঞা আমরা এভাবেই বলতে পারি যে কোন একটি কোণের শীর্ষ কোণ বৃত্তের উপরে এবং কোণের বাহুদ্বয়ের আরো একটি করে বাহুদ্বয়ের উপর আরো একটি করে বিন্দু যদি বৃত্তের উপরে পাওয়া যায় তাহলে ওই কোণকে বৃত্তস্থ কোণ বলে। এরপরে আসি আমরা যে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি? যে বৃত্তের একটা কেন্দ্র থাকে, কেন্দ্রে একটা কোণ থাকে। কোন একটি কোণের শীর্ষকোণ যদি কোন একটি কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয় এবং বৃত্তের উপরে কোণের রেখা দুটি বিন্দুতে ছেদ করে বা মিলিত হয় বৃত্তের উপরস্থ দুটি বিন্দুতে, তাহলে আমরা বলতে পারি এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কি হচ্ছে? যে কোণের শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে অবস্থিত এবং কোণের রেখাদ্বয়ে বৃত্তের উপরস্থ দুটি বিন্দুতে মিলিত হয় বা ছেদ করে, তাহলে এই ধরনের কোণকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ জানলাম, কেন্দ্রস্থ কোণ জানলাম। সুন্দর করে প্রত্যেকটা শিক্ষার্থী খাতায় লিখে রাখো বৃত্তস্থ কোণের সংজ্ঞাটা এবং কেন্দ্রস্থ কোণের সংজ্ঞাটা। এরপরে আসি আমরা
যে প্রমাণ করো যে BAD B প্লাস BCD এই দুটো কোণের যোগফল, এই দুটো যোগ করলে কত কোণ পাওয়া যাবে, কত ডিগ্রি কোণ, 2 সমকোণ পাওয়া যাবে, অর্থাৎ 180 ডিগ্রি কোণ পাওয়া যাবে। তাহলে এটা আমরা এখন প্রমাণ করব। বিপরীত কোণ, চতুর্ভুজের বিপরীত কোণ এই দুটোর যোগফল আমরা 2 সমকোণ প্রমাণ করব। তাহলে আমাদের ওই প্রমাণটা হয়ে যাবে। দেখি প্রমাণ করার জন্য আমাদের সর্বপ্রথম অঙ্কন করতে হবে যে BO এবং DO যোগ করি। তাহলে অঙ্কন কি করব আমরা, B, O D, O যোগ করি। এটা হচ্ছে আমাদের অঙ্কন। এরপরে আসি আমাদের প্রমাণে। প্রমাণে আমরা জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হয়ে থাকে না অর্ধেক হয়ে থাকে। আমরা জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে থাকে। তাহলে একটু দেখি যে চাপ হচ্ছে B থেকে শুরু করে D পর্যন্ত, এটা একটা চাপ চিন্তা করি। তাহলে এই চাপটার উপরে দুইটা কোণ পাওয়া যাবে, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ যেটা কেন্দ্রে পাবো, আর একটা পাওয়া যাবে কি এই চাপের উপরে এই দুই দিকে অগ্রসর হয়ে, তাহলে উপরের দিকে পাওয়া যাচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই বৃত্তস্থ কোণটার মাপটা একটু ছোট হয় দূরে থাকার কারণে, আর কেন্দ্রস্থ কোণটা কাছে আছে, তার মানে স্বাভাবিকভাবে এটা বড়। কত বড়? দ্বিগুণ পরিমাণে বড়। তাহলে আমরা দেখি যে BCD এটা একটা চাপ, পুরো এই চাপের উপর একটা কেন্দ্রস্থ কোণ, চাপের উপর দেখি এখানে কি আছে, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে যেটা আছে B, কেন্দ্রস্থ কোণ BOD, এটা কেন্দ্রে আছে BOD। এটা কার সমান? যে বৃত্তস্থ কোণটার 2 গুণের সমান। বৃত্তস্থ কোণ কি? যে বৃত্তস্থ কোণ BAD। এটার দ্বিগুণের সমান। নোট করে লিখে রাখবো কেন এটা হয়, যে আমরা উপপাদ্যে পড়ছিলাম আগের অনুশীলনীতে যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তের একই চাপের উপর দুইটাই একই চাপের উপরে থাকবে, চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কারণে আমরা এটা লিখতে পারি। ঠিক একইভাবে আবার আমরা কি চাপ বিবেচনা করি, BAT চাপের উপর, তাহলে কি লেখা যাবে যে কেন্দ্রস্থ কোণ তাহলে এটা পুরোটাই এখান থেকে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে চাপ, এটা হচ্ছে পুরোটাই কি চাপ। তাহলে এটা যদি চাপ হয়, এই চাপে এই দুইটা বিন্দু থেকে দেখি একটা শীর্ষ কোণ কি পাওয়া যায়, তোমার হচ্ছে কেন্দ্রস্থ কোণ কি পাওয়া যায়, কেন্দ্রের দিকে যে কোণটা পাওয়া যায়, কেন্দ্রের দিকে কি কোণ পাওয়া যাচ্ছে, এই অংশের কোণটা, কারণ চাপ হচ্ছে আমাদের এই অংশ। তাহলে কেন্দ্রের দিকে কি কোণ পাওয়া যাচ্ছে, এই কোণটা। এই কোণটার মাপ আমাদের কেন্দ্রস্থ কোণ পাইলাম, তাহলে আমরা BOD, তাহলে BOD
ডি। এখন ঘটনা হচ্ছে যে উপরের কেন্দ্রস্থ কোণটাও বিওডি, সেটা নিচের দিকে দেখানো হয়েছিল। এখন দেখানো যাচ্ছে যে এটাও বিওডি, কিন্তু এটা উপরের দিকে দেখানো যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি লিখবো? আমরা জানি যে কোণের মাপ 180 ডিগ্রি অপেক্ষা বড়, অর্থাৎ দুই সমকোণের থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, এই ধরনের কোণের নাম বলতে হয় প্রবৃদ্ধ কোণ। এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। তাহলে এই কোণটার নাম আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ। এরপরে এখানে দেখি 2 ইনটু বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ দুইটার দুই গুণের সমান হয়। বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ এখানে কি পাওয়া যায়? তাহলে এটা হচ্ছে চাপ, এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ আমরা পাচ্ছি বিওডি। এখন দেখি এই চাপের উপর বৃত্তস্থ কোণটা কি পাওয়া যায়? বৃত্তস্থ কোণ পাচ্ছি আমরা এখানে। তাহলে বিসিডি, তাহলে হচ্ছে বিসিডি। এখন দেখে আমরা নোট করব। নোটটা কি? নোট আগেরটাই, উপরেরটাই, উপরে যা আছে ঠিক তাই এখানে। এখন এটাকে যদি আমরা সমীকরণ 1 বিবেচনা করি, এটাকে আমরা যদি সমীকরণ 2 বিবেচনা করি, তাহলে 1 এবং 2 নং সমীকরণ আমরা যোগ করব। কি করব? 1 এবং 2 নং সমীকরণ যোগ করব। 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 এবং 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি? 1 নং সমীকরণে এপাশে কি আছে? বাংলা কথাগুলো লিখবো না, এপাশে হচ্ছে বি ও ডি। আবার আছে এখানেও কি আছে? বিওডি, কিন্তু এটা কি? প্রবৃদ্ধ। আর এই পাশে হচ্ছে 2 বৃত্তস্থ, 2 ইনটু বৃত্তস্থ কোণ। এটার নাম কত? বি এ ডি যোগ 2 ইনটু বি সি ডি। এখন আমরা জানি কোন একটি কোণ এবং তার প্রবৃদ্ধ কোণ, কোন একটি কোণ এবং তার প্রবৃদ্ধ কোণ, তাহলে পুরো একটা গোলাকার রেখা চলে আসতে পারে যোগ করলে, অর্থাৎ বৃত্ত চলে আসতে পারে। আর বৃত্তের পুরো কোণের মাপ হচ্ছে 4 সমকোণ। কত সমকোণ? 4 সমকোণ। তাহলে বাম পক্ষে আমরা এই পাশে পাচ্ছি 4 সমকোণ, আর এই পাশে পাচ্ছি আমরা 2 আর 2 কি আছে? গুণ অবস্থায়। তাহলে 2 আর 2 কমন নিব। 2 আর 2 কমন নিলে কি পাচ্ছি? যে কোণ বিএডি যোগ কোণ বিসিডি, বা 4 সমকোণকে আমরা এই 2টা এই পাশে চলে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 4 সমকোণ ভাগ 2, তাহলে বিএডি যোগ বিসিডি। অতএব 2 সমকোণ বিএডি বিসিডি। আমাদের প্রমাণটা চলে আসছে। বলছিল যে এই দুটো কোণের যোগফল দেখাও 2 সমকোণ। তাহলে আমরা দেখানো হয়ে গেছে আমাদের। তাহলে এখন লিখতে পারি আমরা বিএডি যোগ বিসিডি 2 সমকোণ। প্রমাণিত। মনে করুন এই আগে যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের এসি এবং বিডি পরস্পরকে এসি কোণটা, এটা হচ্ছে এসি, অর্থাৎ ওই চতুর্ভুজের একটা কর্ণ এসি। তারপর কি বলছে? ও বিডি, বি থেকে ডি পর্যন্ত আরেকটা রেখা, এদিকে পরস্পরকে ই বিন্দুতে, ই বিন্দুতে মানে এই বিন্দুটার নাম ই, যেখানে সেট করতেছে। কিভাবে সেট করে?
সমকোণে সেট করে, তার মানে এই কোণটার মাপ হচ্ছে 90 ডিগ্রি। এখন প্রমাণ করে দেখাতে হবে বিওসি। বিওসি মানে কোনটা? বি থেকে ওসি, এখানে একটা কোণ তৈরি হবে, এই বিওসি। আরেকটা কোণ কি বলছে যে এওডি। এওডি কি? এ থেকে ওতে আসবে, ও থেকে বিতে যাবে। এই দুইটা কোণ, অর্থাৎ এটা কোণ আর এটা কোণ, এই দুইটা কোণের যোগফলটা হচ্ছে 2 সমকোণ। এটা আমাকে এখন প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রমাণ করে দেখানোর জন্য আমাদের প্রমাণে চলে আসি। তাহলে আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে থাকে, অথবা এভাবে বলা যায় যে কেন্দ্রস্থ কোণগুলা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা একটা চাপ চিন্তা করি, যেহেতু এই কোণটা আমাকে বের করতে হবে, এই কোণটা কোন চাপের উপরে আছে দেখা যায়, এই কোণটা চাপের উপরে আছে বিসি চাপের উপরে। তাহলে বিসি চাপের উপর বিসি এই চাপটার উপরে এই কোণটা আছে। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণগুলা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এটা কেন্দ্রে যেহেতু আছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা থেকে আরেকটা বৃত্তস্থ কোণ পাওয়া যাবে। এই দুটাকে একটু বর্ধিত করি, বর্ধিত করলে বৃত্তের দিকে একটা কোণ পাওয়া যাবে, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এখানে আমরা কেন্দ্রস্থ কোণ কি পেলাম, যে কেন্দ্রস্থ কোণ বিওসি, কারণ এটা আমাকে লাগবে প্রমাণে। এটা আবার 2 কার 2 গুণ বৃত্তস্থ কোণটা। বৃত্তস্থ কোণ বিএসি সমান। নোট আগের মতোই, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, অতএব বিওসি, বাংলা কথাগুলো তুলে দিব। তাহলে 2 ইন্টু, এখানে বলছে বিএসি, বি থেকে এ পর্যন্ত, তারপরে সি পর্যন্ত আছে। আমরা এই লেখাটা সি পর্যন্ত না লিখে ই পর্যন্ত আসে স্টপ করব। তাহলে বি থেকে এ, তারপরে ই, তাহলে হচ্ছে বি এ ই, সমীকরণ নাম্বার 1। ঠিক একইভাবে আমরা কি পাবো, আবার একটা কি আছে এ ও ডি, এ থেকে ও তে আসবে, তারপর ডি তে যাবে, এই কেন্দ্রস্থ কোণটা আছে। তাহলে এ ও ডি কেন্দ্রস্থ কোণটা কোন চাপের উপর আছে? এ বি চাপের উপর। এ বি চাপের উপর, এটার নাম কেন্দ্রস্থ কোণ। এটা হচ্ছে এ ও ডি। 2 ইন্টু বৃত্তস্থ কোণ, এখন এই চাপটার উপর কেন্দ্রে যেটা আসছে সেটা কেন্দ্রস্থ কোণ, আবার যেটা বৃত্তের উপরে চলে আসছে এটা বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণটার নাম কি? এ বি ডি। এ বি ডি। তাহলে এখান থেকে ঠিক নোটটা আবার একই রকম হবে। তাহলে এখানে আমরা পেলাম এ ও ডি টু এ বি ডি পর্যন্ত আছে। এটা ডি পর্যন্ত না লিখে কি পর্যন্ত লিখবো? ই পর্যন্ত। সমীকরণ নাম্বার 2।
এখন প্রমাণে যদি দেখি যে এই দুইটা কোণ কি আছে, যোগ আছে, তার মানে আমাকে 1 নং এবং 2 নং সমীকরণ কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। দেখা যাক কি পাওয়া যায়। 1 ও 2 নং যোগ করে পাই। 1 আর 2 নং সমীকরণের বাম পক্ষটা আগে যোগ করি। এখানে আছে BOC যোগ AO, বাম পক্ষ আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন ডান পক্ষে কি আছে দেখি। ডান পক্ষে আছে 2 কোণ DAE যোগ 2 কোণ AE AB বা AOB। প্রমাণ এখানে একটা 2 ছিল, দুইটা থেকে 2 কমন চলে আসে। AE যোগ AB। AOB টু কোনটা BAE, তাহলে এই কোণটার কথা বলা হচ্ছে। এরপরে দেখি ABE, তাহলে ABE এই কোণটার কথা বলা হয়েছে। এই দুইটা কোণ আমাদের যোগ করতে হবে। এই দুইটা কোণ যোগ করলে তার একটা বহিস্থ কোণের সমান হবে। ত্রিভুজটা, এটা কিন্তু একটা ত্রিভুজ, পুরোটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের একটা বহিস্থ কোণের সমান হবে। কারণ আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ, আবার বলতেছি, ত্রিভুজের বহিস্থ কোণ অপর দুই অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। তার মানে যে জায়গায় বহিস্থ কোণ উৎপন্ন হবে এই জায়গাটা বাদ দিয়ে অপর দুই মানে বাকি দুইটা কোণের সমষ্টির সমান হবে। তার মানে এই দুইটা কোণ যোগ করলে আমরা কোন কোণটা পাবো, AED কোণটা পাবো। তাহলে আমরা লিখতে পারি এখন BOC প্লাস AOD টু কোণ AED। সাইডে নোট এখানে লিখে নিব, যে নোট আকারে লিখব ত্রিভুজের বহিস্থ কোণ অপর দুই অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। এই কারণবশত আমরা কি লিখতে পারলাম, যে এই দুইটা কোণের যোগফল ADE এর সমান। এখন ADE টা কি? ADE টা আমরা জানি যে এটা রেখা পরস্পর কি ছিল, লম্ব ছিল। আর লম্বর মান কত ডিগ্রি হয়ে যায়, লম্বর মান আমরা জানি যে 90 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তার মানে অবশ্যই এক সমকোণ হবে। তাহলে অতএব ABOC প্লাস কোণ AOD এই দুটো হচ্ছে 2 আর এটার মান হচ্ছে এক সমকোণ। 2 আর এক সমকোণ গুণ করলে তাহলে আমরা কি পাচ্ছি, AOD 2 সমকোণ। প্রমাণিত। আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের অনুশীলনীর 3 নাম্বার মার্কের মতো হুবহু। তাহলে আমাদের এসডব্লিউ থাকতেছে কি, আমাদের আজকে এসডব্লিউ হচ্ছে, অর্থাৎ হোমওয়ার্ক হচ্ছে উপপাদ্য 23 আর অনুশীলনী 8.3 এর 3 নাম্বার। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকেই আমাদের এই হোমওয়ার্কগুলো করে 2 দিনের মধ্যেই ছবি তুলে নাম, রোল, শাখা উল্লেখ করে আমাদের
ফেসবুক ওয়েবসাইটে, বাংলাদেশ স্কুলের ফেসবুক ওয়েবসাইটের কমেন্ট বক্সে দিয়ে দিবে। আজকে যা যা শিখছি আশা করি প্রত্যেক শিক্ষার্থী মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, বাসায় বারবার ভিডিওগুলো টেনে টেনে দেখে জ্যামিতিগুলো বোঝার চেষ্টা করবে। এই আশা ব্যক্ত রেখেই আমরা আজকের ক্লাস এখানে শেষ করতেছি। শেষ করার আগে একটা কথা আবারও বলতেছি যে হোমওয়ার্কগুলো অবশ্যই যেন 2 দিনের মধ্যেই জমা পড়ে, না হলে কিন্তু সেগুলো কাউন্ট হবে না। আর কাউন্ট না হলে তোমরা তো জানোই যে আগের ক্লাসে বলেই দিয়েছিলাম যে কি হয়, কি ক্ষতি হবে তোমাদের। সুতরাং হোমওয়ার্ক করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।